তারা কিন্তু গরিবদেরকে দেখলে কিন্তু নাক খিসকে চলে যাব, কিন্তু উনি এই কাজটা করে না। উনি চিন্তা করে কি আমি এই ভাতটা খাচ্ছি, এই গরিবটার সাথে আমি মিলে খাই, উনি এই চিন্তাটা করে, কিন্তু 10 জন কিন্তু এই চিন্তাটা করে না। আমার এই গুণটা ওনার কাছে খুব ভালো লাগে। উনি কিন্তু টাকাওয়ালা মানুষ, উনি কিন্তু চাইলেই রেস্টুরেন্ট বড় বড় পার্টিতে যে জন্মদিনটা সেলিব্রেট করতে পারত, কিন্তু উনি না করে উনি কিন্তু রেল স্টেশনে বসছে, আপনারা সবাই দেখছেন। এবং অনেক ক্ষুধার্তর জন্য খাবার নিয়ে গেছে, যা কোনো দিতে পারেনি। যাই হোক, এটা যেমনি হোক একটা মিস্টেক হয়েছে। আমার এই দিকগুলো ওনার কাছে ভালো লাগে, যে উনি হচ্ছে যেটাই হোক ওনার দিকগুলো আমার ভালো লাগে। আপনার প্রশ্নের উত্তর ছিল ওনার কোন দিকগুলো ভালো লাগে, আমি সেই দিকগুলো আপনি বিয়ে করতে চান, দুজন কারাকারি লাগাইছে, আপু কাজী রাখবো, কে হাত তুলেন না। আমি আপনাকে বলি, কাজী আল্লাহ যদি চায় তাহলে সম্ভব সবকিছু। আল্লাহ আমি আল্লাহ চাইছে, আমি আমি একটা কথা বলি, আমি বলেছি 30টা মেয়ে নিয়ে নতুন করে আমি সামনে কাজ করতেছি, তার মধ্যে কেবল 2টা দেখাইছে, 3টা দেখাইছে, আরো 27টা মেয়ে আছে আপনাকে দেখাবো। 30টা মেয়ে আমরা দেখবো কে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকে বিয়ে হবে, এত সকালে বিয়ে হবে না। তাই দায়িত্ব নেবে না, যে বউ হবে সে দায়িত্ব নেবে। হ্যাঁ, বউ কেন নেব না, সন্তান তো ফেলে দেওয়া যাবে না। না, বউ যদি হয় তাহলে তো অবশ্যই নিব, কারণ ছেলে মেয়ে কে মায়ের মতো তাদের জন্ম দিলে তো আর মা হয় না, তাই না? সমস্যা কি? জন্ম না দিয়ে 3টা বাচ্চা আপনি ভুল করছেন। জন্ম দিলে কেছে, যেমন রিয়ামণি, আমি রিয়ামণি আপুর কথা বলি, ও কিন্তু বলছিল যে মায়ের দায়িত্ব নিবে। যখন 2-3টা কাজ করলো, ভাইরাল হলো, সে ভাইয়েরকেই চিনলো না, সে বাচ্চার কি দায়িত্ব নিবে? কিন্তু বাচ্চার কাছে জীবনে মনে যায়ও নাই, তো আগে জন্ম দিলেই মা হওয়া যায় না। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী আমরা হলো যে আপনারা দেখতেছেন যে প্রথমে সেনকে আপনারা জন্মদিনের দিনে সমনের সাথে পরিচয়, তারপরে আপনি সোয়ার সাথে আপনি হলে যে ভিডিও কল আপনি কথা বলেছিলেন, লাভলিও ছিল। তা আমরা সামনে আপনাকে বলেছিলাম আমি হিরো আলম 30টা মেয়ে নিয়ে আমরা নতুন মডেল নিয়ে আবারও কাজে ফিরতেছি। এর মধ্যে 2-3টে মেয়ে আপনাদের আমাদের পাশে দেখতেছে, আরও 27টা দেখবেন। হিরো আলমের প্রতিদিন একটা হিরো আলমকে এতদিন আমরা সমালোচনা করেছেন, আমি চাই আপনারা আমরা ভালো ভালো কাজ দিলে আমার সামনের দিকে আমরা এগিয়ে যাওয়ার জন্য আপনি সহযোগিতা করবেন। আমার দ্বারা যদি মনে করেন 5টা মেয়েদের পরিচিত হতে পারে, নোট নেগেটিভ পজিটিভ দিয়ে, আপনি তাহলে আমি আমার কাছে ধন্য মনে করবেন। হিরো আলম 5টা মেয়ে ভালো একটা জায়গা প্রদর্শন করে দিতে পারতে, তাদের নিয়ে সামনে ভালো কাজ করতে পারে। হিরো আলম তো আপনি সবটা নেগেটিভ পাবেন কি, হিরো আলম আপনি আগের তুলনায় এখন কাজের কোয়ালিটি দেখবেন, হিরো আলম কাজ কিরকম করতেছে, তাদের মনে করে দেখে আপনি আমি গালিগালাজ করে, অনেকে গালিগালাজ করে, অনেকে অনেক রকম কথাবার্তা বলেন, এতে আমি কিছু মনে করি না, কারণ আপনি আমাকে গালি দিতেই পারেন। কারণ আমি আজকে হিরো আলম মেয়েদের কাছে এটাতে নিজের যোগ্যতায়, আপনাদের গালি শুনের জন্য আসিনি, কিন্তু আমি অনেক সংগ্রাম করেছি, লড়াই করছি, আজকে আলম থেকে হিরো আলম হয়েছে। আপনারা অনেকে আমাকে বাজে মন্তব্য করে পারেন, আমার কথা আমাকে ভালো না লাগে আপনার ভিডিও আমার স্কিপ করে দেবেন, কিন্তু দয়া করে গালি দেবে, গালি দেওয়ার অধিকার আপনি করে নাই। কারণ আপনি যখনই কাউকে গালি দেন, কমেন্টে উল্টো পাল্টা বলেন, তখন কিন্তু আপনার ব্যবহার বংশের পরিচয় দেন। আপনি ভালো লাগবে আমাকে দেখেন না, আপনি গালি দেওয়াকে দেবেন কেন, এটাই চলে যান। কিন্তু যখন আপনি গালি দেন, আপনাকে একটা লোক সাহস দেন, সে অন্যায় করলে তাকে ভালো কমেন্টে বলেন আলম ভাই আপনি এই দিকগুলো আপনি পরিবর্তন করে সামনে আসেন, আমাকে আপনি তারা ভালো হওয়ার সুযোগ করে দেবেন, কিন্তু উল্টো পাল্টা কেন বলেন? এই যে ধরেন আজকে আমার কাছে দেখেছেন মেয়েগুলো এরকম মনে করে স্বপ্ন তারা সামনে দেখে, আমাকে বাংলাদেশে একটা স্টার করলে একটা ইয়ে আছে দেখবেন, একটা রাতে ভাইরাল হয়ে গেলে তারা মানুষ মনে করে না, নিজেকে পরিবর্তন অনেক কিছু মনে করে, কিন্তু নতুনদের সুযোগ করে দেয় না। আমি হিরো আলম নতুন করে সুযোগ করে দিই, এটা অনেকে অপরাধ। অনেকে বলে যে হিরো আলমের পাশে এত কিউট মেয়ে করতে থেকে ভাই, আমরা এত সুন্দর হ্যান্ডসাম টেকালা এত ইয়ে, আমরা সুন্দর মেয়ে পাই না কেন? এটা দোষ হলে এটা আপনাদের ভাগ্যের দোষ, এটা জেলাসে করে লাভ দেয়। আমার কপালে সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি কি করবো বলেন? এটা আপনাদের দোষ, এটা ইন্ডিয়া আপনি গালি দিতে পারে, জেলাস করার কোনো দোষ নাই। আমি কন্যা রাশি, এটা ঠিক, এটা কন্যা রাশি, এটাও ঠিক। এই বিষয়ে বিভিন্ন কন্যা আমার আশেপাশে আপনি দেখতে পারেন। আপনি হিরো আলম মানে অনেকে বলেছে হিরো আলম হতে রিয়ামনিক ছাড়া সামনের দিকে নতুন কাউকে নিয়ে আসতে পারবেন না। আমি হিরো আলম একটা রিয়ামনি গেলে 10টা রিয়ামনি আপনি মাঠে আনতে পারে। আপনি ইতিপূর্বে দেখলে নুসরাত চলে গেলে রিয়ামনি আনছে, রিয়ামনি চলে গেলে ইতিক নিয়ে আছে, ইতির পরে আবার দেখছেন সোমনাক নিয়ে আছে, তারপর দেখতেছেন সোয়ামনি আনছে, লাভলি, আরো 27টা মেয়ে আপনাকে সামনে উপহার দেবো। কেন করবে? সে আর্টিস্ট না, সে কাজ করবে কেন? আমার চোখে সবাই সুন্দরী, কারণ সবাই যেহেতু মনে করেন আল্লাহ সৃষ্টিকর্তা মানুষ, সবাই মানুষের ঘৃণা করতে নেই, সবাই সুন্দরী, কেন যার যার যোগ্যতা সে সামনে এগিয়ে যাবে। আমি কারি মানুষের সহযোগিতা করবো। আপনি বলছেন
করছেন 30 দিন 30টা নায়িকা হুম? এবং মেয়েদের স্বপ্ন পূরণের দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? তাদের স্বপ্ন পূরণ দায়িত্ব আমি নিয়েছি, হয়তো তাদের সব কি করে দায়িত্ব নিয়েছে, আপনার স্বপ্ন পূরণ করেন না তো। আপনারা মানুষের গেলে আপনি তাদেরকে ঠেলে ফেলে দেন কেন? প্রতিটা লোকের ভিতরে স্বপ্ন আছে, কেন আপনারা স্বপ্ন পূরণ করে সহযোগিতা করেন না? আপনারা আমাদেরকে সহযোগিতা করলে একটা মেয়ে একটা জায়গায় তৈরি হতে পারে। দেশে তো আরো অনেক হিরো আছে, হুম। তারা তো এরকম মেয়েদের দায়িত্ব নেন, আপনি কেন নিলেন? তারা দায়িত্ব নেন, তারা কাজের উপর আগ্রহ কম, তারা কাজ করতে চায় না, এবং তারা মনে করে নতুন মেয়ের সাথে কেন কাজ করবে? সে একটা বড় একটা হিরো, সে বড় একটা স্টার হয়ে গেছে, কেন ছেলে নর্মাল নতুন মেয়ের সাথে কাজ করবে? তাদের ভিতরে এই জিনিসটা কাজ করে। কিন্তু সবাই কিন্তু নতুন ছিল, যাই আজকে সুপার স্টার বলেন, যে আজকে সুপার হিরোইন বলেন, তারাও কিন্তু একদিন নতুন ছিল, তাদেরকে একদিন সার দিয়ে আজকে দেখা নিয়ে এসেছে। কিন্তু আমরা তো এইদিকে মনে করেন সবাই সহযোগিতা করে বাংলাদেশে দেখেন আমাদের অনেক কিছু হলে নায়িকা সংকট, অনেক হিরোর সংকট, অনেক বাবার সংকট, অনেক মায়ের সংকট। আপনি কাজ করবে দেন, ভালো মুখে আর্টিস্ট পাওয়া যায় না। আপনার নতুনদের যদি আপনি সহযোগিতা করেন তাহলে দেখবেন ইন্ডাস্ট্রি ভালো ভালো কাজ উপহার দেওয়া সম্ভব, কিন্তু আমরা তো সেটা করি না। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, সোয়ামনি কি নাচতে পারে? রিয়ামনি তো ভালো নাচতে পারতো, যার কারণে অন্য কারোর সাথে কাজ করছে, পরবর্তীতে আপনাকে ফেলে তো চলে যেতে পারে। ভালো স্মার্ট নাচের ড্যান্সার লোকের পাইলো, সেক্ষেত্রে একটু জানতে চাই সে নাচতে পারে কিনা। এই না, আমি নাচতেও পারি, বেশিটা হচ্ছে আমি গান করতে পারি, আমি একজন শিল্পী। তাহলে আমরা নাচতেও পারেন। আচ্ছা, গানটা একটু বলে দেই। আমি একটু জানতে চাই আপনার বাসা কোথায় এবং কোথা থেকে আসছেন? আমি বাগেরহাট থেকে আসছি। ধরে গাও। আমি বাগেরহাট থেকে আসছি, আমি বাগেরহাটেরই মেয়ে। তো তাকে আমার খুব ভালো লাগে, তাই জন্যই আসছি। তাকে আপনি কতটুকু ভালোবাসেন আর ভালো লাগে আপনার? এরকম। ভালো লাগে অনেক, আর ভালোবাসি অনেক। আচ্ছা, এইটা অফ করেন, ভালোবাসার প্রমাণ দেখতে চাই। অফ করেন না। সুমনা ভালোবাসার প্রমাণ দেখবো আমি। ভালোবাসার প্রমাণ দেখতে। ভাই, না, না, না। ভালোবাসার প্রমাণ দেবে এই ক্যামেরার সামনে। এই অফ করেন না। সুমনা কিন্তু আমার দেশি মেয়ে, সেটা জানে রাখেন। দেশীয় না বিদেশীয়? বাগেরহাটের কি? আপনার ভালোবাসার এ বাগেরহাট, এটা আমার দেশি। কি প্রমাণ দিবেন যে ভালোবাসেন? এই ভালোবাসা বাসা কি, কাদের কথা বলো। আপু প্রমাণ দেন কিভাবে ভালোবাসেন? গাল দুই পাশে দুইটা আছে। আচ্ছা, এই! বলেন। না, ভালোবাসি এবং তার সাথে কাজ করার ইচ্ছা বলেই কিন্তু আজকে মিডিয়া জগৎ থেকে অনেক মানুষ কিন্তু আমাকে অফার করেছে, আমি কিন্তু রাজি হই না কোথাও। আমার একটাই ইচ্ছা ছিল যে হিরো আলমের হাত ধরে আমি মিডিয়া জগতে আসব। তো আল্লাহ পাক হয়তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ করেছে, এজন্য আর কি তাকে আমার ভালো লাগা এবং ভালোবাসা। আমরা একটা প্রশ্ন করি, আপনি যদি এতই ভালোবাসেন, হিরো আলমের হাত ধরে আই লাভ ইউ বলতে পারবেন ক্যামেরার সামনে? রোমান্টিক ফিলটা এই, তোমার